হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আবার আরেকটা নেহাল ফ্যামিলি ব্লগ থেকে আরেকটা ছোট্ট একটা ব্লগ নিয়ে তোমাদের মাঝে চলে আসলাম। আমার এই ভিডিওটা তোমরা সবাই স্কিপ না করে না টেনে সম্পূর্ণ ভিডিওটা তোমরা দেখবা। আর তোমরা যদি কেটে কেটে দেখো তাহলে তোমরা বুঝতে পারবা না যে আমি এখানে কি কি করেছি, সবাই কি কি করেছে, কিভাবে খাওয়া দাওয়া হয়েছে, কিচ্ছু তোমরা বুঝবা না। তাহলে তোমরা আমার সম্পূর্ণ ভিডিওটা দেখো। প্রথমে অনেক সুন্দর করে বাইরে লাইটিং করা হয়েছে। এটা হলো আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিও। আমি কি আমি কি তোমাদের সাথে কি আমার ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানের ভিডিওটা কি না দিয়ে পারি? কারণ তোমরা আমার নতুন নতুন সুন্দর সুন্দর সব দর্শক, আমি চাই তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও তোমাদের মাঝে শেয়ার করতে। তাই আবারও চলে আসলাম আরেকটা নতুন সুন্দর ভিডিও নিয়ে। তাহলে তোমরা আমার ভিডিওটা দেখো। এই তো গায়ে তাও সেরকম বড় না, ফ্যামিলিগতভাবে ঘরোয়ার মধ্যে একটা গায়ে হলুদের অনুষ্ঠান করা হয়েছে। এই তো দেখতে পাচ্ছ, একটু লাইটিং করা হয়েছে। তাহলে তোমরা ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি দেখতে পাচ্ছ গায়ে হলুদে আমাদের বাসায় মেহমান চলে এসেছে। আমি এটা নতুন একটা ব্লগ করেছি। আমি চাই তোমাদের মাঝে আমার এই ব্লগটা তোমরা সবাই দেখবা, সবাই আমার পাশে থাকবা। আর সবাই আমার কেউ যদি নতুন হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা এবং আমাকে তোমরা বেশি বেশি ভালোবাসা দিবা। কারণ তোমাদের ভালোবাসা পেলে আমি সামনে আরও এগিয়ে যেতে পারবো। তোমাদের ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও অবশ্যই আপলোড করার চেষ্টা করব। নতুন নতুন ভিডিও আমি তৈরি করার চেষ্টা করব। আমি তোমাদের মাঝে একজন আপন হয়ে সবার মাঝে থাকতে চাই। ফাইনালি দেখি তো চলে আসছে আমার ভাই এবং তোমাদের ভাইয়া মানে আমার হাজবেন্ড, সবাই চলে আসছে। এই তো এখন সবাইকে একটু একটু ভিডিও করা হচ্ছে। কারণ অনেকে থাকবে এবং অনেকে থাকবে না, অনেকের কাজ থাকে আবার অনেকের কাজ থাকে না। তাই একটু সবাইকে একটু ভিডিও করে নিচ্ছে। ভিডিওটা করা হচ্ছে শুধু এই জন্য, সবার একটা স্মৃতিটা ধরে রাখার জন্য। ফাইনালি এখানে আমার সব আন্টিরা, আমার আন্টিরা আছে এখানে, আমার বোনের শাশুড়িরা আছে। আর এই রুমটা সাজিয়েছে আমার ভাইয়ের জন্য, মানে আমার ভাইয়ের বউয়ের জন্য। অলরেডি ভাইয়ের বউয়ের ফার্নিচার সব চলে এসেছে, সেটা তোমাদের সাথে আমি আরেকটা ভিডিওতে শেয়ার করব কী কী ফার্নিচার দিয়েছে। আর কিছু কিছু আছে লাজুক টাইপের, তাদেরকে এত ভিডিও করতে চাইনি। অনেকেই কিন্তু মেহমান এসেছে কিন্তু সবাই কিন্তু ভিডিওর ক্যামেরার সামনে আসতে চায় না। এখন এখানে শুরু হয়ে গেল খাওয়া দাওয়া। আসলে আমাদের বাসাটা একটু ছোটো, তাই খাওয়া দাওয়ার ব্যবস্থাটা একটু বাইরেই করা হয়েছে। মানে আমাদের কিছু ভাড়া ঘর ছিল, ওখানে খাওয়া দাওয়াটা শুরু হয়েছে। আর এগুলো আমাদের মানে ভাড়া করে তারা থাকে, কারণ তারাও কিন্তু আমাদের কাছে মেহমান। কারণ সবাই তো মানুষ, ধনী হয় আর গরিব হয়, সবাইকে ইনভাইট করা হয়েছে। কারণ সবার একটা আশা আকাঙ্ক্ষা থাকে, একটা উল্লাস থাকে। কারো মনে কষ্ট দিয়ে তো নতুন জীবনে কেউ রাখা যায় না। এই তো দেখতে পাচ্ছ আমার ভাইয়ের রুমটা, খাটটা অনেক সুন্দর, আমি পছন্দ করেছি খাটটা। ফার্নিচার কেনার সময় আমি সহ গিয়েছিলাম, আমাদের পক্ষ সহ। আর এটা হলো আমার আঙ্কেল। তোমাদেরকে আমি গত ভিডিওতে বলেছি আমার এই আঙ্কেলটা কিন্তু আমার ভাইয়ার বিয়ের পরে সিএসজেড মানে ইন্তেকাল করেছে। সবাই আমার আঙ্কেলটার জন্য দোয়া করবেন যেন আমার আঙ্কেলের জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যায় এবং তাকে যেন জান্নাতবাসী করে। আর এখানে আমার চাচাতো ভাই আছে, মামা আছে, বড় আব্বু আছে।
এইখানে আছে আমার ভাইয়ের ছেলে, দেখতে পাচ্ছ। সবাইকে একটু ভিডিও করা হচ্ছে। ফার্নিচার কিছু এসেছে, আরও কিছু ফার্নিচার বাকি ছিল। যেমন ধরো ডাইনিং টেবিল, সোফা, শোকেস, ওইটা দেয়নি, ওইটা বলতে ওরা বিয়ের 2 দিন পরে দিবে। তো এগুলো 2 দিন পরে আসছে, কারণ ফার্নিচারগুলো অর্ডার করা হয়েছে। ওখানে নাকি কোনো বার্নিশ রং পালিশ করার জন্য একটু সময় লাগে, তাই ওগুলো আনা হয়নি, শুধু বেডরুমগুলো আনা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ আবারও ছেলেদের মানে আমাদের মেহমানদের খাওয়া দাওয়া শুরু হয়েছে। এদিকে আমিও করছি ভিডিও, এদিকে আবার তোমার ভাইয়া করছে ভিডিও। এগুলা হলো আমার মামাতো ভাইয়েরা, তিনোটা আমার মামাতো ভাই। এইটাও আমার মামাতো ভাই, এটা আমার মামা। আলহামদুলিল্লাহ আমার কিন্তু 5টা মামা আছে। এটাও আমার মামা, আর একটা আঙ্কেল, রেড কালারটা হলো সেটা আমার আঙ্কেল, মানে আমার ছোটো বোনের শ্বশুর। এটাও আমার মামা। এখানে হলো আছে আমার খালামণি, আমার খালাতো বোন আছে, একটা মামাতো বোন আছে। তোমাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি। হলো আমার মামি, এটা আমার খালাতো ভাই দুটা। আসলে কি জানো, খাবারটা অনেক মজা হয়েছে, অনেক মজা হয়েছে, কিন্তু আমার ভালো লেগেছে। শুধু একটু করে খাইছি। আসলে নিজেদের বিয়েতে কিন্তু নিজেদের খাওয়া নিজেরা খাওয়া হয় না, কিন্তু আমার মনে হয় আমি বাট ঘরে যতটুকু খাই, মনে হয় আমার ভাইয়ের বিয়েতে অতটুকু খাওয়াতে চাইনি। শুধু পাই ছেলেকে একটু ভাত খাওয়াচ্ছে, ওখান থেকে যা 2-3 গ্লাস খেয়েছি, ওইটাই আমার মনে হয় পেট ভরে গেছে, আলহামদুলিল্লাহ থাক। তাই আমি ওইটাতে বলছি যে অনেক টেস্ট হয়েছে। আবার এত ভাত বেশি ভালো মানে টেস্ট হয়েছে, মানে ভাত তো সবাই খেয়ে ফেলেছে, মানে ভাত বাঁচেও নাই, সে অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তো মজা হয়েছে। ঝোল করেছে, ডিমের কারি করেছে, আর বিরিয়ানি করেছে, বিফ বিরিয়ানি। সবার কিন্তু খাওয়া দাওয়া শেষ হলে তোমাদের সাথে আমরা যে একটু কেক কেটেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমার ভাইকে আমরা কেক কেটে খাওয়াইছি। আর আমি কিন্তু গায়ে হলুদে কিন্তু শাড়ি পরি নাই। আমার কিন্তু অনেক আনইজি ফিল লাগে শাড়িটা পরতে, কারণ নিজের ঘরে অনেক কাজ ছিল, মেহমানদারি করা ছিল, সবার সাথে কথা বলতে বলতে টাইম পেলে, কিন্তু শাড়ি পরার সময়টুকু পাইনি। তাই যে প্রিভিসে গিয়েছিলাম সেটা দিয়ে শেষ করেছিলাম গায়ে হলুদটা। এখানে দেখতে পাচ্ছ আমার ভাই এবং আমার 2টা চাচা আছে এখানে। আমি অনেক আশা নিয়ে তোমাদের সাথে এই ভিডিওগুলো শেয়ার করছি। তোমরা আমার ভিডিওটা স্কিপ করবো না, সবাই আমার ভিডিওগুলো দেখবা, তাহলে তোমরা অনেক মজা পাবা, অনেক ভালো লাগবে। তোমরা যদি আমার ভিডিওগুলো দেখো, তাহলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও করার চেষ্টা করব, এবং নতুন নতুন ভিডিও আপলোড করার চেষ্টা করব। নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে আমি শেয়ার করব। তোমরা আমাকে ভালোবাসা দিবা, আমাকে বেশি বেশি করে তোমরা সবাই সাপোর্ট করবো। আর আমি চাই তোমাদের মাঝে তোমাদের সবার ভালোবাসা নিয়ে বেঁচে থাকতে চাই। একাকিত্ব তো জীবন নয়, সবার সাথে শেয়ার করাটা, সবার পাশে থাকা, হলো জীবন। পথে বলে না মানুষ চলে যায়, কিন্তু স্মৃতিটা রেখে যায়। একটু চলে আসলাম তোমাদের ভাইয়াকে একটু শ্যুট করতে, ভিডিও করতে। তোমাদের ভাইয়া তো অনেক ব্যস্ত ছিল, খাওয়া দাওয়ার একদম চাইছে না, তাই জোর করে বললাম আগে খাওয়াটা
খাওয়া দাওয়াটা সেরে নাও, তারপরে অন্য সব কিছু। এখন চলে আসছে ফাইনালি আমার ভাইয়ার ভাইহুদের কেকটা। এই কেকটা আমি নিয়ে এসেছি, আমারও হাজব্যান্ড নিয়ে এসেছে, আমি পছন্দ করেছি। আমার কিন্তু ইয়েলো কালার, মানে একটা গায়ে হলুদের কালার, পাঞ্জাবির কালার হিসাবে একটা পছন্দ করেছি। এই কেকটা আমি আমার হাজব্যান্ডকে সহ যেয়ে আমি নিয়ে আসলাম। আমার কিন্তু অনেক ভালো লেগেছে, কেকটা অনেক সুন্দর। প্রায় 2 পাউন্ড হবে কেকটা, 1,500 টাকা নিয়েছে কেকটা। তাই তোমাদের অনেক ভালো লাগবে। সবাই কিন্তু আমার এই কেকটা খেয়ে সবাই অনেক প্রশংসা করেছে। এটা আমি আমার একটা পেজ থেকে নিয়েছি, তারা কিন্তু টাটকা টাটকা ভালো রেডি করে সাথে সাথে আমাকে রিপ্লাই করেছে। কারণ আমি দোকান থেকে কিনে নেই, কারণ দোকানের অনেক কেক বাসি থাকে, কয়েকদিন আগে বানিয়েছে সেটা জানি না। এটা আমি ওকে বানানোর জন্য প্রায় কেউ আমাকে 3-4 ঘন্টা সময় নিয়েছে, এটার মধ্যে সে আমাকে রেডি করে পাঠিয়ে দিয়েছে। আসলে গায়ে হলুদটা অত বড় করি নাই, আমাদের ফ্যামিলিগতভাবে করেছি। আমার আম্মু একটু অসুস্থ, তাই এত কিছু করা হয়নি। নিষেধ করেছে কোনো স্টেট বা কোনো অনুষ্ঠান, এটা ঘরে ঘরে একটা ভাই বোনে মিলে বা আত্মীয় স্বজন যারা এসেছে তাদেরকে নিয়ে একটা ছোটো করে একটা ভিডিও করে ফ্যামিলিগতভাবে একটা কেক নিয়ে সবাই একটু মজা করেছি। সবাই একটু আত্মীয়রা সবাই খাওয়া দাওয়া করেছে, এটাই। তাহলে তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকবে, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবে, কেউ আমার এই ভিডিওটা স্কিপ করবো না। সবাই আমাকে ভালোবাসা দিবা, এভাবে আমার চ্যানেলের সবাই পাশে থাকবা। আসলে আমি অনেকক্ষণ কথা বলেছি, তাই আমি আর কথা বলতে পারছি না। তাই তোমরা কিন্তু আমি কথা না বলি আর না বলি, তোমরা আমার ভিডিওটা অবশ্যই দেখবা, তোমাদের অবশ্যই ভালো লাগবে। আর তাহলে আমার ব্লগটা যতক্ষণ পর্যন্ত শেষ না হয় ততক্ষণ তোমরা দেখতে থাকবে আমার এই গায়ে হলুদের আমার ভাইয়ের ভিডিওটা।